This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার শ্রীরামপুরে পথে নামলেন সনাতনী হিন্দুরা। বাংলাদেশের সনাতনী হিন্দুদের ওপর নক্কারজনক অত্যাচারে ইতিমধ্যে দেশ ও বিদেশে নিন্দার ঝড় উঠেছে। এছাড়াও দেশের প্রতিটি জেলায় জেলায় সনাতন হিন্দুরা পথে নেমেছে। এবার সেরকমই শ্রীরামপুরে পথে নামলেন জাগ্রত সনাতনী হিন্দু সমাজ। এদিন শ্রীরামপুর কোর্টের পাশ থেকে বিপিডি স্ট্রিট হয়ে বটতলা পর্যন্ত মহা মিছিলের আয়োজন করা হলো। এদিন দেবজিৎ সরকারের নেতৃত্বে এই মহা মিছিলের ডাকে পায়ে পা মেলালেন জাগ্রত সনাতনী হিন্দু সমাজ। এদিন তারা পথে নেমে প্রতিবাদে সোচ্চার হলেন এবং হিন্দুদের জাগরণের চেষ্টা করলেন। যদি অবিলম্বে ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দেওয়া হয় এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ না করা হয়, ভবিষ্যতে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারিও দিলেন। অত্যাচার করতে করে চলেছে, নারী ধর্ষণ, হিন্দু শূন্য করার প্রয়াস অব্যাহত রয়েছে। এমনকি সমস্ত হিন্দু এক ভাইয়ের রক্ত লাল, আমার ভাইয়ের রক্ত লাল, ভাই ৭১ সাল। বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে। পাকিস্তান যাদের খালার বাড়ি, পাকিস্তান যাদের খালার বাড়ি, ভারত ছাড়ো তাড়াতাড়ি। জানেন যে কারণে মৌলবাদীদের জিহাদিদের দ্বারা বাংলাদেশে নারীর নিধন, নারী ধর্ষণ, চিন্ময় কৃষ্ণ প্রভুকে এবং তার সঙ্গে তার সহ যারা সন্ন্যাসী রয়েছেন সংগঠনের ইসকন এবং অন্যান্য সমস্ত হিন্দু সংগঠনের যারা লোক, তাদেরকে ওখানে বন্দী করা হয়েছে, আটক করা হয়েছে, খুন করা হচ্ছে। দশকের পর দশক ধরে ৪৭-এ যখন দেশ ভাগ হয়, পূর্ব পাকিস্তান বদলে গিয়ে বাংলাদেশ, আমরা যতই রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করি না কেন, ওখানকার জেহাদি মৌলবাদী মুসলমানদের যে ভাবমূর্তি বা ভাবধারা, তার থেকে ওখানকার সংখ্যালঘু হিন্দু জনসাধারণ মুক্ত হতে পারেনি। ওখানকার জিহাদিরা এখনো মনে করে যে এতদিন পরেও ভূতপরস্তি অর্থাৎ মূর্তি পুজো করা খুব অন্যায় এবং মূর্তি ভেঙে ফেলা, মন্দির ভেঙে ফেলা খুব মহান কাজ এবং সেই করলেই তারা জান্নাতে যেতে পারবে। দুর্ভাগ্যের বিষয়, আমাদের দেশের কিছু মানুষ যারা কিনা ওই জিহাদিদের মতবাদে বিশ্বাস করেন, তারাও এই একই কথা মনে করেন। আমরা যারা এখানে এই ধরনের আন্দোলন সংগঠিত করছি, তারা জানি যে নগরে আগুন লাগলে প্রবালয়ে বাদ থাকে না। যেভাবে বাংলাদেশে হিন্দুদের কচুকাটা করা হচ্ছে, যেভাবে বাংলাদেশ থেকে হিন্দুদের তাড়িয়ে দেওয়া হচ্ছে, প্রতি মুহূর্তে হিন্দু নারীদের ওপর নির্যাতন নেমে আসছে, ধর্ষণ, লুণ্ঠন, অপহরণ প্রত্যেক দিনের হিন্দুদের ওপর বাংলাদেশের নৈমিত্তিক ঘটনায় পরিণত করা হয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে আমাদের যারা এখানে রয়েছেন, এখানে যারা আজকে সন্ধ্যেবেলায় রবিবারের সন্ধ্যেতে বাজার করতে বেরিয়েছেন, যারা দোকান করতে বেরিয়েছেন, যারা একটু পরে বিভিন্ন সিরিয়াল দেখতে মগ্ন হয়ে পড়বেন, তারা জেনে রাখুন যে ভারতবর্ষে হিন্দু সংখ্যা গরিষ্ঠ বলেই এইসব ঘটনা ভারতের হিন্দুদের সহ্য করতে এখনো পর্যন্ত হচ্ছে না। কিন্তু আগুনের ছোঁয়া মাঝে মাঝে বেলডাঙায় লাগছে, মাঝে মাঝে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে লাগছে, মাঝে মাঝে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলাতে বা মালদা জেলাতেও আমরা দেখতে পাচ্ছি। আমরা যারা এদেশের হিন্দু, যারা সংবেদনশীল নাগরিক, যারা গণতন্ত্রে বিশ্বাস করি, যারা এই দেশের সংবিধানে বিশ্বাস করি এবং যারা কিনা এতদিন ধরে আমাদেরকে বুঝিয়েছিলেন ওপারেও বাঙালি, এপারেও বাঙালি, বাঙালির রক্ত এক, ভাষা এক, তারা আজকে বুঝতে পারে
পাচ্ছি যে কি নিদারুণ মিথ্যে কথা আমাদেরকে বোঝানো হয়েছিল। যদি এপারেও বাঙালি হতো তাহলে বাংলাদেশ তৈরি হতো না, তার আগে পূর্ব পাকিস্তান ভারত ভেঙে তৈরি হতো না। বাঙালির শত্রু মুসলমান যারা মৌলবাদী বাংলা ভাষায় কথা বলেন, তারা যখন হিন্দু বাঙালির ঘরে আক্রমণ করেছিলেন, সেখান থেকে যখন তাদের মেয়েদের অপহরণ করেছিলেন, খুন করেছিলেন, ধর্ষণ করেছিলেন, তখন তারা মনে রাখেননি যে তারাও বাঙালি, হিন্দু বাংলা ভাষায় যারা কথা বলেন তারাও বাঙালি। সুতরাং বাঙালি আর বাঙালিদের মধ্যে সোজা সত্তা একটা পার্থক্য তৈরি হয়ে গেছে। বাঙালি যারা নিজেদের মনে করেন তাদের সঙ্গে বাঙালিদের কোনো তুলনা হতে পারে না, একই ভবকরণ কখনো সম্ভব নয়। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা এই রাজ্যের এবং এই দেশের সমস্ত সরকার, সরকারি কর্তৃপক্ষ সবাইকে জানাতে চাই যে আমাদের এই আন্দোলন শুধুমাত্র গুটি কয় মানুষের আন্দোলন নয়। এখনো পর্যন্ত বাংলাদেশে যে শয়ে শয়ে হিন্দুরা অত্যাচারিত হয়েছেন, দেশ থেকে পালিয়ে এসেছেন, আসছেন, আজ রাতেও আসবেন পালিয়ে, তাদের সমস্ত দুঃখকে এক লহমায় মুছে দেবার ক্ষমতা হয়তো কোনো সরকারের নেই। কিন্তু প্রশ্ন, কারা তাদের তাড়িয়ে দিচ্ছেন?